সকালবেলা চা এসে গেছে। গুড মর্নিং টু অল। আমি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আমি দীপ, আমি মন। তো আজকে সকালটা শুরু করলাম কুয়াশাচ্ছন্ন পাহাড় নিয়ে। কুয়াশা বা মেঘ যাই বলতে পারো, প্রচণ্ড মেঘ করে রয়েছে এখানে মেঘ ঢুকে গেছে অলরেডি। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে এবার ব্রেকফাস্টের জন্য ওয়েট করব, তারপরে সব রেডি হয়ে বেরোবো। তো চলো, আমরা ব্রেকফাস্ট চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেবিলে মুন বসেও গেছে। কি আছে তোমাদের দেখিয়ে দিই। ডিম শুদ্ধ, আচ্ছা বয়েল এগ মুনের জন্য, আলু পরাঠা, চাটনি, মানে চাটনি আছে। আমরা যে রিসর্টে ছিলাম, বাইকার ধ্রুবদার রিসর্ট এটা, ঠিক আছে, বাইকার ধ্রুবদার H2, এখানেই পার্ক থাকে, তোমরাও দেখে নাও। যদিও গাড়িটা উল্টো দিক করে রয়েছে, ওইদিকে যাওয়ার একটু অসুবিধা আছে, তোমরা পেছন থেকেই দেখে নাও। চেনো তোমরা অনেকে এই গাড়িটা। ওভারঅল কিরকম লাগলো? মানে খুব ভালো, একদম মনে হয়েছে নিজের বাড়িতে রয়েছে। এভাবে আমার কোনো তুলনা নেই, এত টেস্টি। আর এইরকম একটা সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে সময় কাটাতে তো ভীষণ ভালো লাগে। আবার আসবেন সবাইকে বল, ডেফিনেটলি নেক্সট টাইম কোনো গ্রুপ নিয়ে আসবো। একদম, থ্যাংক ইউ। এসে গেছি আমরা ডেলো হিল হোমস্টে। এটা আমাদের হোমস্টে, নাম হচ্ছে ডেলো হিল হোমস্টে। গাড়ি পার্ক করে দিয়েছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, যার জন্য রাস্তার ভিডিও করতে পারিনি আমরা। আর মেঘ দেখো, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো এবার ফাইনালি আমরা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে তোমাদের পরে রুম টুর দিচ্ছি, চলো। এই সিঁড়িতে উঠে আসলাম, এই 101 আমাদের রুম নাম্বার। এখানে দেখো দুটো বেড রয়েছে, এখান দিয়েও ভিউ পাবেই জানলা দিয়ে, খুব সুন্দর ভিউ। কিন্তু আমাদের লাক খারাপ, ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে আজকে যে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগ। দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এই মুহূর্তে পুরো হোয়াইট। তো রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, টয়লেটটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার পাশেই একদম হোটেলটা। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। আমাদের কিছু রুমের ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছি। এই একটা রুম, এটা বেশ বড়, আমাদেরটার থেকে একটু বড়। আর এইদিকে দেখো তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা একটা বেড রয়েছে রুমটায়, আর এইদিকে আরও রুম আছে। আর এদিকে ব্যালকনি দিয়ে তোমরা রাস্তা দেখতে পারবে। খুব সুন্দর। আমরা ডেলোর রুমে ঢুকেই অর্ডার করে দিয়েছি স্ট্রং কফি। এখন আমরা স্ট্রং কফি খেয়ে স্ট্রং হয়ে যাবো। জল আসছে, কারণ জলটা খাওয়া ভীষণ পরিমাণে হাইড্রেটেড থাকতে হবে, হাইড্রেটেড থাকতেই হবে। আমরা রেডি হয়ে বেরোলাম। এখানে লাঞ্চ মোটামুটি 2:30-এর পর, তো সেই জন্য আমরা এই সামনেই একদম 1 মিনিটের ডিস্টেন্স ডেলো হিল হোমস্টে থেকে ডেলো পার্ক আর ডেলো ভিউ পয়েন্ট, আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তো চলো আমাদের সাথে। আমরা এসে গেছি ডেলো পার্কে। এটা হলো টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস তোমাদের বলছি, আমরা এখন ওই অবধি যাইনি। তো বাইকের পার্কিং এর জায়গাটা এইখানে, ঠিক আছে, অস্থায়ী পার্কিং। আর ওইখানে 4 চাকার গাড়ির পার্কিং রয়েছে, ভালো জায়গা। ডেলো পার্কের ভিউটা এখন কিছুটা এরকম। আস্তে আস্তে আমরা যাচ্ছি, আরো দেখা মেঘ, তার মধ্যে ডেলো পার্ক আর আমার হ্যান্ডসাম।
আসলে হর্স রাইডিং করতে পারবে। আর এটা তোমরা জানো, এটা খুবই ফেমাস ডেলো টুরিস্ট লজ, এবং ডেলো লিখে তোমরা যখনই গুগলে সার্চ মারবে এটারই ছবি পাওয়া যায়। এই জায়গাটা হর্স রাইডিং, আড্ডা মারার জায়গা, একটা ভ্যালি টাইপ জায়গা, খুব সুন্দর সাজানো, গিয়ে ডিটেলসে দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু খুব ইনক্লাইন আছে, তোমরা প্রত্যেকে একটু সাবধানে উঠছো আর হালকা জুতো পরে এসো। আমি ভারী জুতো পরে এসেছি কারণ আমার কাছে অপশান নেই, রাইডারদের বাধ্য হয়ে আমাকে রাইডিং শু পরে উঠতে হয়েছে, বেশ কষ্ট হয়েছে। ভিউ দেখো, এখানে তোমরা অনেক দোকান পাবে, এখানে বাচ্চাদের অনেক কিছু রয়েছে, বাচ্চারা আসলে ভালো সময় কেটে যাবে। হ্যাঁ, নাচতে পারবে। তোমরা চাইলে ওই আই লাভ কালিম্পং এ ছবি তুলতে পারবে, ঠিক আছে? আমরা তুললাম না কারণ আমরা এতই মোটা আর জুতো রাইডিং শু পরে আছে, তাই জন্য এরকমই হয়, তাই জন্য ও হাঁটতে বেশি পারছে না, আর আমরা হাঁটতে অভ্যস্ত নই। এবার আমরা বের হয়ে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে আমাদের ডেলো পার্ক। ভালোই, তোমরা এখানে এসে ঘুরতে পারো, বেশ ভালো সময় কেটে যাবে তোমাদের সবার। আর এখানে তোমরা অনেক কটা দোকান পাবে, অনেক কিছু খেতে পারবে, ফুচকা থেকে শুরু করে ম্যাগি, সব রকম জিনিস কেনারও দোকান আছে। তো চলো আমরা এখানে কিছু সময় কাটিয়ে বেরিয়ে যাব। ফুচকা খাচ্ছি, ফুচকা। এখানে প্রচুর জায়গা আছে প্যারাগ্লাইডিং করার, এখানে পরপর তোমরা পেয়ে যাবে। তো যারা ইচ্ছুক আছো এখান থেকে করতে পারো। ডেলো সায়েন্স সেন্টার একদম এখান থেকে এই রাস্তাটা দিয়ে, ওপরের যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। আর আমাদের হোটেলটা ঠিক এখানে। একটু মেঘ কমেছে, মানে পুরোপুরি না, একটু সবুজ সবুজ কাছের গাছগুলো দেখা যাচ্ছে। তো আমরা বেরিয়ে এলাম, এখন হোটেলের ভেতরে গিয়ে লাঞ্চ করব। তো চলো লাঞ্চে দেখা হচ্ছে। এসে গেছে খাবার, ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, পাঁপড়, ডিম, স্কোয়াশের তরকারি। তো চলো আমরা খেয়ে নিই। এবার আমরা যাচ্ছি এখন হেঁটে, সামনে একটা 5 মিনিটেরও লাগবে না হেঁটে একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিটা দেখতে যাচ্ছি, দেখে আবার ওয়াকিং ফিরে আসবো হোটেলে। মানে খাবারটা একদম হজম করতে যাচ্ছি। আমাদেরকে কেমন ভিউ দেখাতে পারবো এই সারাদিনের শেষে, এইটুকু ভিউ দেখা যাচ্ছে, সেইটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি এরপরে আরো ভালো কিছু ভিউ আমি পাই তাহলে ডেফিনেটলি তোমাদেরকে শেয়ার করব। নিচটা দেখো এরকম জঙ্গলে ভর্তি। সন্ধ্যাবেলার স্ন্যাক্স এসে গেছে, পকোড়া আর চা। তো আমার জন্য লাল চা আর মুনের জন্য দুধ চা, সুগার আলাদা করে দিয়ে দিয়েছে। তো চলো এবার আমরা চা সেবন করে নিই। আমরা একটু ওয়াক করতে বেরিয়েছি, অ্যাজ ইউজুয়াল জানো প্রতিদিনই আমরা রাত্রিবেলার দিকটা একটু ওয়াক করতে বেরোই, বাট প্রচণ্ড স্মগ, প্রচণ্ড ফগ, পুরো প্রচণ্ড ঠান্ডাও তার সাথে ডেলোতে। ভিডিওতে যতটা দেখা যাচ্ছে তার থেকেও বেশি, অনেক বেশি, মানে এখানে অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিছুই ভিজিবিলিটি নেই। তো আমরা একটু হেঁটে দেখবো, যেরকম কলকাতাকে আমরা হেঁটে দেখি সেরকম হেঁটে দেখি ডেলো। ঘুম ঘুম পাচ্ছিল তাই একটু কফি বলে দিলাম বানাতে, দাদারা বানিয়ে দিল। কিচেন খুবই ব্যস্ত ছিল কিন্তু তারপরেও কিচেনে বানিয়ে দিল। মিষ্টি আছে। এবার এসে গেছে রাইস, চিকেন, আলু ভাজা,
চিকেন, পেঁয়াজ, লঙ্কা, আর এটা কোনো একটা সবজি। আর এটা আছে রুটি। তো রাত্রিবেলা আমরা নিচ থেকে ডিনার করে চলে এসেছি, তোমরা দেখতেই পেলে ডিনারে কি খেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন গুড নাইট, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর টাটা।